ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আয়াতুল্লাহ বাহিনী। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ৩৯ কিলোমিটার প্রশস্ত জলপথটি বন্ধের ফলে শুধু জ্বালানি তেল নয়, খাদ্য সংকট তৈরির হাতিয়ারও এখন ইরানের হাতে। তাহলে কি বিশ্বজুড়ে শুরু হবে দুর্ভিক্ষ? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য সংকটে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়া আধুনিক বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার জন্য এক মহাবিপদ সংকেত। কারণ এর পতনে থেমে যেতে পারে পুরো বিশ্ব। হরমুজ প্রণালীকে কেবল জ্বালানি করিডোর হিসেবে দেখা একটি বড় ভুল। এটি আধুনিক বৈশ্বিক উৎপাদনের হৃৎপিণ্ড। যখন এই পথটি বন্ধ হয়ে যায়, তখন পুরো অর্থনীতি ব্যবস্থা ভেঙে পড়ে। এই জলপথ দিয়ে জাহাজের 60% জ্বালানি বহন করলেও বাকি 40% বহন করে আধুনিক সভ্যতার ভিত্তি। সার তৈরির কাঁচামাল, ইউরিয়া, অবকাঠামোর জন্য অ্যালুমিনিয়াম এবং সেমিকন্ডাক্টরের জন্য হিলিয়াম সবই এই পথ দিয়ে নেওয়া হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে ভয়াবহ দুর্ভিক্ষের শঙ্কাও। কারণ বিশ্বের 30% অ্যামোনিয়া এবং 50% ইউরিয়া বাণিজ্য এই পথ দিয়ে হয়। এপ্রিলের মাঝামাঝি সময়ে উত্তর গোলার্ধে সার প্রয়োগের যে নির্দিষ্ট সময়সীমা থাকে, মার্চের এই সংকট সরাসরি সেপ্টেম্বরের ফসল উৎপাদন কমিয়ে দেবে। আজকের যুদ্ধ আগামী শরতে দুর্ভিক্ষের কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় দেশগুলোতে দেখা দিয়েছে কাঠামোগত ভঙ্গুরতা। কারণ আরব দেশগুলো আর্থিকভাবে অত্যন্ত সমৃদ্ধ হলেও তারা কাঠামোগতভাবে একটিমাত্র জলপথের উপর নির্ভরশীল। সৌদি আরব তাদের খাদ্যের 80% এবং কাতার 85% আমদানি করে। টাকা থাকলেও যদি পরিবহন পথ বন্ধ থাকে, তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। ওমানের সালালা বন্দরকে বিকল্প হিসেবে ব্যবহারের চেষ্টা করা হলেও ড্রোন হামলা সেই পথকে অনিরাপদ করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজের এই অগ্নি পরীক্ষায় বিশ্ব অর্থনীতি কতটুকু টিকে থাকবে তা নির্ভর করবে দেশগুলো দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার উপর। শেখ ফরিদ, ATN নিউজ।